সকালে একটু ব্যায়াম, তারপর কচি আম দিয়ে এমন একটা টক রান্না করলাম, শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন। এত সহজে কচি আমের টক বানানো যায়, আগে জানলে নিশ্চয়ই মিস করতেন না। তাই তাড়াহুড়ো করে বানিয়ে ফেললাম মজার একটা অসাধারণ টক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই কিন্তু সালামের জবাবটা দিয়ে দেবেন। আজকে সকালটা শুরু করলাম একদম ফ্রেশ একটা অনুভূতি দিয়ে। ঘুম থেকে উঠে প্রথমেই রুমের মধ্যে একটু হালকা ব্যায়াম করে নিলাম। শরীরটা একদম হালকা আর এনার্জেটিক লাগছিল। তারপর যা করার রাখি, তারপর ফ্রেশ হয়ে ব্রাশ করে নিলাম। ব্রাশটা করার আগে কোথায় ব্রাশটা রেখেছিলাম সেটাও কিন্তু ভুলে গিয়েছিলাম। যাই হোক, পরে আবার খুঁজে পেলাম। আজকে আমি ভেবেছিলাম প্রতিদিনের মতন আজকেও সিলেটি ভাষায় ব্লগ বানাবো। তারপর আমার হঠাৎ মনে হলো, আমার ফলোয়ারদের মধ্যে তো শুধু সিলেটিরা না, সিলেটি ছাড়াও কিন্তু অন্য ডিস্ট্রিক্টের মানুষ আছে। তাই তাদের জন্য আজকে আমি শুদ্ধ বাংলায় কথা বলতেছি। ফ্রেশ হওয়ার জন্য আমি কিন্তু অনেকক্ষণ ব্রাশ করলাম। আমি যখন ব্রাশ করা শুরু করি অনেক সময় নিয়ে করি, তারপর যখন আবার কুলি করা শুরু করি তখনও কিন্তু আমি অনেক সময় নিয়ে কুলি করি। তারপর আমি হালকা একটু নাস্তা করলাম, চা কফি আর কি। সকালের এই ছোটো ছোটো রুটিনগুলোই আসলে দিনটাকে সুন্দর করে দেয়। নাস্তা শেষ করে চলে গেলাম রান্নাঘরে। আজ ভাবলাম একটু ভিন্ন কিছু রান্না করি। গ্রাম বাংলার একদম সিম্পল কিন্তু খুব মজার একটা আইটেম, কচি আম দিয়ে নিরামিষের টক রান্না। তাই প্রথমে আমি এই কচি আমগুলো বের করলাম। এই কচি আমের যে ফ্রেশ টক গন্ধ, সেটাই রান্নাটাকে একদম অন্য রকম করে তোলে। বারান্দায় গিয়ে আমগুলো কাটার জন্য রেডি হলাম। কচি আম একটু শক্ত থাকে, তাই কাটার সময় একটু সাবধানে থাকতে হয়। কিন্তু কচি আমটা কাটার পর সেই টক ঘ্রাণটা একদম মন ভরে দেয়। এখানেই কিন্তু থেমে নেই। আগামীকালকে আমাদের বাড়িতে মেহমান আসবে, তো মেহমানের জন্য কি আনা হয়েছে বাজার থেকে সেটাও দেখাই। এখানে আনা হচ্ছে পাখি, কোয়েল পাখি, তারপর মুরগি। আমগুলো আমি অনেক সময় ভিজিয়ে রাখলাম যাতে কষটা বের হয়ে যায়। এরপর শুরু হলো আসল রান্না। চুলায় কড়াই বসিয়ে দিলাম আর একে একে সহজ কিছু উপকরণ দিয়ে রান্না শুরু করলাম। সেটার আপনাদের বলার কি, যেহেতু আমি নিরামিষ টক রান্না করব, তাহলে একটু রসুনের পরিমাণ বেশি দিলাম, কারণ আমি মাছ দিব না। একটু মাখো মাখো টাইপের জাল জাল ভাব টক রান্না করব, পানি একদমই দেব না। এক এক করে সব রকম উপকরণ দিয়ে দিলাম। আমার কিন্তু মশলা কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে আমগুলো ঢেলে দেব। বাস, আমগুলো ডালা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে এমনভাবে আমগুলো নাড়াচাড়া করব যাতে আমের মধ্যে মশলাপাতি একদম ভালোভাবে লাগে। ঘ্রাণটা কিন্তু এত বেশি ছড়িয়েছে কি বলবো, ঘ্রাণটাই মনে হচ্ছে এখনই এক বোল ভাত খেয়ে নেব। ধীরে ধীরে আমগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গেল, রান্নাটা হয়ে গেল, আর পুরো রান্নাঘরে ছড়িয়ে গেল সেই দারুণ টক মিষ্টি গন্ধ। এই নিরামিষ টক রান্নাটা গরম ভাতের সাথে খেতে সেই স্বাদ লাগে। কম উপকরণ, কম ঝামেলা।